খ্রিস্টে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আগমনকালের তৃতীয় রবিবারে পদার্পণ করেছি। আর এই রবিবার হলো আনন্দ রবিবার, গাউদাতে সানডে। অর্থাৎ আমরা আজকের এই দিনে প্রভু যিশুকে নিয়ে আনন্দ করব, কারণ প্রভু যিশুই হলেন আমাদের জীবনের আনন্দের উৎস। তিনি আমাদের জীবনে আনন্দ দিতে পারেন। তিনি আমাদের জীবনে আশা, ভালোবাসা, শান্তি বর্ষণ করতে পারেন। তাই আজকের যে বাণী পাঠগুলো, শাস্ত্রপাঠগুলো আমরা শুনেছি, সেখানে আমরা দেখব যে আমরা যেন সদা প্রস্তুত থাকি। ধৈর্য নিয়ে আমরা যেন ঈশ্বরের অনুগ্রহ, কৃপা, আশীর্বাদ লাভের প্রতীক্ষায় জাগ্রত থাকি। জীবনের প্রতিটি পলে পলে আমরা অনেকবার অনেক ধরনের অভিজ্ঞতা আমাদের জীবনে আমরা করতে পারি। বিশেষভাবে আমরা জানি আমাদের এই মানব জীবনে উত্থান পতন, জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আজকের প্রথম পাঠে আমরা যেখানে দেখি যে একজন মানুষ ঈশ্বরের ভালোবাসা পেতে হলে তাকে সেই ধরনের অন্তর নিয়ে ঈশ্বরের কাছে চাইতে হয়। তাহলে আমরা ঈশ্বরের অনুগ্রহ, কৃপা, আশীর্বাদ লাভ করতে পারব। আমরা যদি সেই প্রেরিতদূত যাকবের ধর্মপত্র এবং আজকে সেই ঈশায়ার গ্রন্থ থেকে পাঠগুলো আমরা যদি মনোযোগ সহকারে পড়ে থাকি বা শুনি, তাহলে সেখানে দেখব ঈশ্বর বলেছেন আমরা যেন ধৈর্য নিয়ে অপেক্ষায় থাকি। ধৈর্য আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ, কৃপা, ঈশ্বরের সেই অনুগ্রহ বয়ে নিয়ে আসতে পারে। বাংলায় একটি প্রবাদ রয়েছে, ধৈর্যে মেওয়া ফলে। অর্থাৎ সেই ধৈর্যের পুরস্কার আমরা লাভ করতে পারি। আজকের শাস্ত্রবাণীতে বিভিন্ন উদাহরণ দিয়ে তা বোঝানো হয়েছে। একজন চাষি সেই চারা রোপণ করে অপেক্ষায় থাকে ধৈর্য ধরে, কখন সেখান থেকে সে ফসল পাবে। আমরা আমাদের জীবনে যদি আমরা পরিশ্রম করি ভালো কিছুর জন্যে, আমরা যদি পরিশ্রম করি সেই ঈশ্বরের আশীর্বাদ লাভের জন্যে, আমরা যদি নিষ্ঠা, সততা, ভালোবাসা নিয়ে আমরা যদি দৈনন্দিন জীবন যাপন করে যাই, তাহলে আমরা আমাদের জীবনে ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের কৃপা দেখতে পাব। শুধু এই জীবনে নয়, মৃত্যু পরবর্তী জীবনেও ঈশ্বরের কৃপা, আশীর্বাদ আমি আপনি পাব। তৃতীয় রবিবার, সে আনন্দ রবিবার। আমরা আনন্দে প্রভু যিশুকে বরণ করে নিব। আর মাত্র কয়েকটি দিন পরেই আমরা উদযাপন করতে যাচ্ছি প্রভু যিশুর জন্মদিন। প্রভু যিশু এই পৃথিবীতে এলেন, তিনি এসেছেন যাতে আমরা জীবন পাই, পুরোপুরিভাবে পাই। ঈশ্বর আমাদের প্রতি এতই সদয় হলেন, এতই অনুগ্রহ দেখালেন, তিনি তার একমাত্র পুত্র যিশুকে এই পৃথিবীতে প্রেরণ করলেন। তিনি আমাদেরকে ভালোবাসলেন এবং তার ভালোবাসার মধ্য দিয়ে আমরা এই জীবনে পথ চলতে পারি, শক্তি পেতে পারি, সাহস পেতে পারি। প্রভু যিশু যদি আমাদের সাথে থাকে, আমাদের সঙ্গে থাকেন, তাহলে আমাদের কোনো ভয় নেই। একটি গানে আছে, ভয় কি আমার, ভয় কি আমার, প্রভু তুমি তো সাথে আছো। প্রভু যিশু হলেন আমাদের জীবনের আনন্দের উৎস, আমাদের জীবনের শান্তির উৎস। তিনি যদি আমাদের সাথে থাকেন, তিনি যদি আমাদের অন্তরে থাকেন, আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে তার কৃপা আশীর্বাদ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলতে পারব। প্রিয়জনেরা, দীক্ষাগুরু যখন, যিনি নিজে নম্র হয়েছেন, তিনি নিজেকে বড় করেননি, নিজেকে বিনীত করেছেন।
তিনি দেখিয়েছেন সেই ঈশ্বরের মেষশাবক প্রভু যিশুকে, তিনি নিজেকে দেখাননি। আর তাই তো ঈশ্বর তাকেও মহান করেছেন। তাই এই পৃথিবীতে আমরা কে বড় কে ছোট সেটা বিষয় নয়, আমরা ক্ষুদ্র হয়েও ঈশ্বরের চোখে মহান হতে পারি যদি ঈশ্বরের সেই বিধিবিধান, ঈশ্বরের ভালোবাসার বাণী অন্তরে নিয়ে আমরা যদি সেই ভালো কাজ করতে পারি। তা আসুন আজকের এই বিশেষ দিনে, এই আগমনকালের তৃতীয় রবিবারে আমরা বিনম্র চিত্তে ঈশ্বরকে ডাকি এবং ঈশ্বরকে নিয়ে আমি আপনি পথ চলি। তাহলে আমি আপনি ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদ পরিপূর্ণভাবে লাভ করতে পারব। ক্ষুদ্র হয়েও আমাদের নম্রতা, আমাদের বিনম্রতা, আমাদের উৎসর্গ ঈশ্বর অবশ্যই গ্রহণ করবেন এবং ঈশ্বরের চোখে আমি আপনি সে মহান হয়ে উঠতে পারবো। আমরা যদি সকল সাধু সাধ্বীদের জীবনের দিকে তাকাই, সকল সাধু সাধ্বীগণ তারা অনেক বড় বড় কিছু এই পৃথিবীতে করেননি, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র মহৎ কাজের মধ্যে দিয়ে, আদর্শের মধ্যে দিয়ে তারা এক একজন মহান সাধু এবং সাধ্বী হয়েছেন। এবং তাদের মধ্য দিয়ে আমরা যখন প্রার্থনা করি ঈশ্বরের কাছে, ঈশ্বর সেই প্রার্থনা শ্রবণ করেন, তিনি তা গ্রহণ করেন এবং পূর্ণ করেন এবং তিনি আমাদেরকে আশীর্বাদ দান করেন। আজকে এই আগমনকালের এই রবিবাসরীয় দিনে প্রভু আমাদের সকলকে আলোকিত করুন, তার শাস্ত্রবাণীতে আলোকময় হয়ে, প্রজ্ঞায় আলোকিত হয়ে আসুন আমরা প্রতিনিয়ত সেই শান্তি, ভালোবাসার মানুষ হয়ে একে অন্যকে ভালোবাসি, ঈশ্বরকে ভালোবাসি। এবং আমার পিতা আজকের এই বিশেষ দিনে আমাদের প্রত্যেককে সেই কৃপা, আশীর্বাদ, অনুগ্রহ দান করুক। আমেন।